আজকে আমরা কোয়াসি গ্রুপ, মনোয়েড অ্যান্ড দেন সেমি গ্রুপ এদের উপরে কিছু প্রবলেম সলভ করব। সো কোশ্চেন নাম্বার 1। এবার এই যে প্রবলেমগুলো হয় এগুলো আইদার ওয়ার্ড বেস প্রবলেম হতে পারে অথবা এরকম আসতে পারে কিছুটা কম্পোজিশন টেবিল ইউজ করে আমাদের করতে হবে। তো লজিক দু টাইপের হবে, একটা আমরা যেটা ভাববো সেটা লিখে নিব, সেকেন্ড টাইপের লজিক হবে যার মধ্যে আমরা কম্পোজিশন টেবিল বানাবো, সেটা ইউজ করে আমরা দেখে দেখে বার করব। সো রাইট ডাউন দিস কোশ্চেন। Suppose G equal to A B C। এবার G equal to A B C এখানে বলা হচ্ছে যে আমরা এই G এর উপরে কিছু কম্পোজিশন করব। এবার কম্পোজিশন কি আসতে পারে? কম্পোজিশন এরকম হতে পারে যে আমরা G এর একটা এলিমেন্ট নিচ্ছি, আর G এর উপরে যেহেতু হচ্ছে তার মানে G থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি, নিয়ে তাদের আমি যোগ করে তাদের 3 দিয়ে ডিভাইড করলে কি আসবে সেটা লিখে দিতে পারি। এরকম হইতে পারে যে তাদের গুণ করে তারপরে 3 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার কি আসে সেটা লিখে দিতে পারি। তো এরকম দুই টাইপের কোশ্চেন আগের দিন করানো হয়েছিল। তো এবার এটা করার পর সেটা যে কোনো অপারেশন হইতে পারে, এর বাইরেও অন্য কোনো অপারেশনও থাকতে পারে, তো সেটা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে এই জিনিসটা করার পর যে কম্পোজিশন টেবিলটা আসবে সেই কম্পোজিশন টেবিলের এলিমেন্ট হচ্ছে এটা। লাইক কম্পোজিশনটা এরকম, এ আর এ কে কম্পোজ করলে আমরা এ পাবো, নেক্সট এ আর বি কে কম্পোজ করলে আমরা পাবো বি, এ আর সি কে কম্পোজ করলে আমরা পাবো সি, একইভাবে বি আর এ কে কম্পোজ করলে আমরা পাচ্ছি বি। বি আর এ কেন? কারণ এখানে বি, এখানে বি আর এ কে কম্পোজ করে পাচ্ছি আমরা বি। নেক্সট বি আর বি কে কম্পোজ করে আমরা পাচ্ছি এ, নেক্সট বি আর সি কে কম্পোজ করে আমরা পাচ্ছি বি। সেম ভাবে সি আর এ কে কম্পোজ করে পাওয়া যাবে সি, সি আর বি কে কম্পোজ করে পাওয়া যাবে বি, সি আর সি কে কম্পোজ করে পাওয়া যাবে এ। তো এই টাইপের একটা কম্পোজিশন টেবিল আমাদের গিভেন। বের করতে বলছে যে এটা কোয়াসি গ্রুপ হবে কিনা। এই যে জি সেটটা, এই যে জি সেট, এটা কি কোয়াসি গ্রুপ হবে কি হবে না, যদি হয় কেন, যদি না হয় কেন হবে না। তো ফার্স্ট অফ অল কোয়াসি গ্রুপ কাকে বলে? রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ কোয়াসি গ্রুপ। নাও জি is called quasi group. G is called quasi group if it is groupoid. ফার্স্ট কন্ডিশন একে গ্রুপয়েড হতে হবে, সেকেন্ড কন্ডিশন and satisfies ax equal to b and a y a equal to b, where a comma b comma x comma y belongs to that set G। মানে এরকম হবে আমরা এই জি সেট থেকে দুটো এলিমেন্ট তুলবো, এ একটা বি একটা। তো এখানে আমি যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস রেখে দিই, যে ব্ল্যাঙ্ক স্পেসে কি হবে, যদি সেই ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে আমরা কোনো সলিউশন এমন পাই, সলিউশন বলতে এই ব্ল্যাঙ্ক স্পেসে আমি যদি কোনো জিনিস বসাতে পারি এরকম করে যাতে সেটাকে এ এর সাথে কম্পোজিশন করার পর সেটা বি ফেরত দেয়, সেক্ষেত্রে বলবো যে এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা তার একটা সলিউশন থাকবে, আর সেই সলিউশনটা কি, সেই সলিউশনটা বিলংস টু জি হতে হবে। যদি এটা হয় সেক্ষেত্রে আমরা বলবো, যদি এটা হয় সেজন্য না, যদি এটা সবার জন্য হয় সেক্ষেত্রে আমরা বলবো দিস গ্রুপ ইজ আ কোয়াসি গ্রুপ। সো লেটস চেক। এখানে ফর রো 2, রো 2 তে এই একটা বি, এই একটা বি দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে রো 2 তে আমি যদি বলি বি কম্পোজিশন এক্স ইকুয়াল টু বি, এই যে ইকুয়েশনটা,
এই ইকুয়েশনে সলিউশন থাকবে কিনা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ বি কম্পোজিশন এক্স। কেন? কারণ এখানে আমরা এটা নিচ্ছি, আমাকে এখানে এক্স এর জায়গায় ভ্যালু খুঁজতে হবে, যার জন্য এখানে বি পাওয়া যাচ্ছে, সেই জন্য এই জায়গাতে আমি বি নিচ্ছি। তো এবার এক্স এর ভ্যালু কত আসলে এখানে বি আসবে? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি এর ভ্যালু যখন আমরা এ এর সাথে বি কে কম্পোজ করব সেক্ষেত্রে আমরা বি ফেরত পাচ্ছি। আবার একইভাবে বি এর সাথে যখন আমরা সি কে কম্পোজ করব সেক্ষেত্রেও আমরা বি ফেরত পাবো। তো সেই ক্ষেত্রে এখানে এক্স এর দুটো ভ্যালু আসবে, একটা হবে এ, একটা হবে সি। তো সেই জন্য এর সলিউশন পাওয়া গেল। বাকিগুলোরও সলিউশন পাওয়া যাবে। লাইক আমরা যদি এ কম্পোজিশন এখানে কিছু গ্যাপ দিয়ে এ খুঁজতে যাই, তাহলে আমাকে এখানে এ লিখতে হবে। তো এটার পাওয়া যাচ্ছে। তো এরকম কিছু কিছু আমার দেখার দরকার নেই, আমাকে দেখতে হবে যে এমন কিছু আছে কিনা যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। নেক্সট, এবার আমরা যদি এই কলামের জন্য চেক করি, তো আমি যদি লিখি, এবার এখানে কি হচ্ছিল, এখানে এরকম কম্পোজিশন সিম্বল থাকতো, পরিবর্তে আমরা কিছুটা এখানে ফাইন্ড আউট করতাম। এবার এই জায়গা যেটা থাকতো সেটা আমরা এই রো থেকে তুলে নিতাম, আর এই জায়গা যেটা থাকতো সেটা আমরা তুলে নিতাম কলাম থেকে। এবার যদি আমি জাস্ট এই কলামটার কথা বলি, শুধু এই কলামটার কথা, তো এখানে ওয়াই কম্পোজিশন বি। ওয়াই কেন? কারণ ওয়াই এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। বি কেন? কারণ আমরা এই কলামটা নিছি যেটা বি দিয়ে শুরু হচ্ছে। এটা করার পর আমরা যদি সি খুঁজতে যাই, সি খোঁজার মানে কি? সি খোঁজার মানে এই বি এর আগে এমন কিছু কম্পোজিশন করতে হবে যে কম্পোজিশন করার পর এই যে এই ভ্যালুগুলো আছে এদের মধ্যে কোনো একটা জায়গাতে সি আসবে, এটা যদি আমরা খুঁজতে যাই। তো এখানে আমি যদি দেখি ওয়াই এর জায়গায় যদি আমি এ পুট করি, তো এখান থেকে আমি এ পুট করলাম, এখানে বি থাকলো, তো এ কম্পোজিশন বি, বি আসে, এ কম্পোজিশন বি, বি আসে। সেম আমি যদি ওয়াই এর জায়গায় বি পুট করি, এখানে যদি বি পুট করি, আর বি এর জায়গায় তো বি থাকলো, সেক্ষেত্রে এটা করে এখানে আসবে এ। সেম ভাবে আমি যদি সি পুট করি তাহলে আসবে বি। তো এই ক্ষেত্রে কোথাও সি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদের কি খুঁজতে হইতো? আমাদের খুঁজতে হইতো যে এমন কোনো ভ্যালু পাওয়া যায় কিনা যেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে না। তো এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ এই ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে না। যদি স্যাটিসফাই করে যেত তাহলে আমাকে আরো চেক করতে হইতো যে অন্য কোনো ইকুয়েশন স্যাটিসফাই হয় কিনা। যদি সবগুলো দেখা যেত যে কোনোটাই এরকম পাওয়া যাচ্ছে না যেটা স্যাটিসফাই হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলতাম এটা একটা কোয়াসি গ্রুপ। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা কোনো এরকম সি খুঁজে পাচ্ছি না। সি খুঁজে পাচ্ছি না বলতে, জাস্ট মিনিট, সি খুঁজে পাচ্ছি না বলতে এই যে সি সেটা আমরা কিছুর সাথে কম্পোজিশন করে বের করতে পারছি না, সেজন্য এটার কোনো সলিউশন থাকবে না। সো ওয়াই হ্যাভ নো সলিউশন। সো দিস ইজ দ্য সলিউশন। তো বেসিক্যালি ওটাই করতে হয়। আমাকে কি করতে হয়, এখানে প্রত্যেকটা রো এর মধ্যে এরকম করে আমাকে খুঁজতে হয় যে কোনো এলিমেন্ট মিসিং কিনা। তো আমরা এই কলামের ক্ষেত্রে দেখলাম, এই কলামের ক্ষেত্রে সি মিসিং ছিল, তো আমরা সি কে দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করলাম, সেই ইকুয়েশনে কোনো সলিউশন পাওয়া গেল না, দ্যাটস ওয়াই আমরা বলবো দিস ইজ নট আ কোয়াসি গ্রুপ। নেক্সট কোশ্চেন, define a binary composition on set the set of integers by a composition b equal to a plus b minus ab, show that z comma composition is a monoid. So how to solve this? ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে মনোয়েড মানে কি। মনোয়েড মানে কি সেটা বোঝা গেলে নেক্সট আমরা সেটাকে সলভ করতেই পারবো। সো রাইট ডাউন দ্য ডেফিনিশন অফ মনোয়েড। এ গ্রুপ বলবো না, এ সেট জি, এ সেট জি আন্ডার composition dot is called a monoid. A set G under composition knot is called monoid if number one,
জি কমা কম্পোজিশন ইজ ক্লোজড। ফার্স্ট অফ অল ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। নাম্বার 2, ক্লোজার সাথে সাথে আমাদের যে কম্পোজিশন দেওয়া সেটা হতে হবে অ্যাসোসিয়েটিভ। সো কম্পোজিশন ইজ বেসিক্যালি অ্যাসোসিয়েটিভ। নেক্সট নাম্বার 3, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টির পরে আমাদের যে গ্রুপটা থাকবে সেটার মধ্যে একটা আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে। আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট ইন জি। তো এই তিনটা প্রপার্টি স্যাটিসফাই করলে আমরা বলবো দিস ইজ আ মনোয়েট। সো নাম্বার 1, here first of all let a comma b belongs to g। a comma b g একটা সেট থেকে তুলে নেওয়া হচ্ছে। তো এবার এখানে g বলতে কি দেওয়া, কোশ্চেনে g বলতে দেওয়া the set of integers। সো আমরা g কে এখানে z দ্বারা রিপ্লেস করব। তো a comma b কে z থেকে নিয়ে নিচ্ছি and define a composition b by a plus b minus ab। এভাবে আমরা কম্পোজিশনটাকে ডিফাইন করব। ফর অল ab belongs to z, এভাবে কম্পোজিশন ডিফাইন করলাম। নেক্সট আমাদের প্রুভ করতে হবে এটা ক্লোজ কিনা। এবার as a comma b belongs to z, দুটো ইন্টিজার যদি আমরা তুলে নিই, ফর এক্সাম্পল 2 আর 3 তুলে নিচ্ছি আমরা। 2 আর 3 এর যদি কম্পোজিশন করি তাহলে আসবে 2 plus 3 minus 2 into 3। So 2 plus 3 5 minus 6, this is minus 1। So obviously this belongs to z। তো আমরা যে কোনো দুটো যদি ইন্টিজার তুলে নিই a, b, সেটাকে যদি আমরা কম্পোজিশন করি, কম্পোজিশন করার পর যেটা আসবে a plus b minus ab, তো দুটো ইন্টিজারকে যদি যোগ করি সেটাও একটা ইন্টিজার ফেরত দেয়। আবার সে দুটোকে যদি আমরা গুণ করি সেটাও একটা ইন্টিজারই ফেরত দেবে। আর যদি যোগ করেও ইন্টিজার ফেরত দেয়, গুণ করেও ইন্টিজার ফেরত দেয়, তাদেরকে যদি আমরা বিয়োগ করি তাহলেও ইন্টিজারই ফেরত দেবে। সো দিস বিলংস টু জেড। তো ক্লিয়ারলি আমরা প্রুভ করে দিলাম যে a কম্পোজিশন b বিলংস টু জেড ফর অল a, b বিলংস টু জেড। যে কোনো ইন্টিজার তুলে নিলে সব ক্ষেত্রে এই যে ইকুয়েশনটা বা এই যে প্রপার্টিটা সেটা স্যাটিসফাই করবে, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে। সো জি কম্পোজিশন, জি তো থাকবে না, এখানে থাকবে জেড ইজ ক্লোজড। সো নাম্বার 1 কমপ্লিট। নেক্সট চেক করবো আমরা অ্যাসোসিয়েটিভ। তো অ্যাসোসিয়েটিভ চেক করার জন্য দরকার হয় তিনটা এলিমেন্ট। let a, b, c belongs to the set of integers. Now a plus now a composition b composition c, এটা প্রথমত ফাইন্ড আউট করব আমরা। তো a composition b composition c মানে কি, বেসিক্যালি যদি a composition b করি সেটা চলে আসে দুটোকে যোগ করে তারপর গুণ করে বিয়োগ, তো b composition c করলেও সেটাই আসবে। নেক্সট এবার এই কম্পোজিশনের কাজ কি, কম্পোজিশনের কাজ হচ্ছে যেটা ফার্স্টে থাকবে সেটাকে লিখবো, যেটা পরে থাকবে সেটাকে লিখবো। লিখার পর এই দুটোকে কি করব, সিম্পলি গুণ করে দেবো। এখানে বিসি হবে, এই দুটোকে গুণ করবো তারপর মাঝখানে বিয়োগ করে দেবো। তো এই কম্পোজিশনের কাজ হচ্ছে এটা। তাহলে a প্লাস বি প্লাস সি মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস এ সি প্লাস এ বি সি, এটা আসলো a কম্পোজিশন b কম্পোজিশন c এর ভ্যালু। নেক্সট আমরা চেক করব অ্যাসোসিয়েটিভ প্রপার্টির সেকেন্ড পার্ট। নেক্সট আমরা a কম্পোজিশন b আগে করে নেব, তারপরে c কে কম্পোজ করব। তো a কম্পোজিশন b মানে a প্লাস বি
মাইনাস এবি, কম্পোজিশন সি। এবার এটার মানে কি, এটার মানে হচ্ছে দুটোকে সিম্পলি যোগ করব, তারপর দুটোকে তো a প্লাস বি মাইনাস এবি প্লাস সি, বেসিক্যালি কি হচ্ছে, এই দুটোকে যোগ করতে হচ্ছে, তারপর এই দুটোকে গুণ করে বিয়োগ করতে হচ্ছে। তাহলে এটা আসলো a প্লাস বি মাইনাস এবি প্লাস সি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এবি সি। তো আগেরটার সাথে যদি কম্পেয়ার করি, আগেরটাতে যা আসলো a প্লাস বি প্লাস সি মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এবি প্লাস এবিসি, এখানেও সেম জিনিস আসলো। তাহলে ক্লিয়ারলি a composition b composition c, this is equal to a composition b composition c for all a comma b comma c belongs to z. So composition is associative. নেক্সট আমরা চেক করব আইডেন্টিটি, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে কিনা। সাপোজ E be the identity element, E be the identity element in Z. তো E যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, সো E আইডেন্টিটি এলিমেন্ট হওয়ার মানে A composition E equal to E composition A equal to A আসবে for all A belongs to Z. ইন্টিজার যে কোনো যদি আমরা একটা Z নিয়ে নিই, সেই Zটা কি দিবে, এরকম কিছু ফেরত দিবে। তাহলে আমরা যদি এখান থেকে ফার্স্ট ইকুয়েশনটা তুলে নিই, A composition E equal to A, এটাকে যদি ডিডিউস করি, বেসিক্যালি কি হয়, কম্পোজিশন মানে এই ক্ষেত্রে দুটোকে যোগ করব, দুটোকে গুণ করব, করে মাইনাস করে দেবো, এটা সমান আসবে A। নেক্সট E মাইনাস AE ইকুয়াল টু হয়ে যাচ্ছে A মাইনাস A। নেক্সট E কমন নিলে 1 মাইনাস A আসবে, এটা আসবে সমান 0। তো এখান থেকে আমরা পাচ্ছি either E equal to 0 or 1 minus A equal to 0, তার মানে A equal to 1। তো A equal to 1 এর তো ভ্যালু আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন E এর ভ্যালু, সেই জন্য E equal to 0 হয়ে যাবে তার ভ্যালু। এবার so E equal to 0 is the identity element, আর 0 যে ভ্যালুটা, 0 যে নাম্বারটা, সেটা বেসিক্যালি একটা ইন্টিজার, 0 ইন্টিজারের মধ্যে বিলং করে, and 0 belongs to the set of integers. So Z comma composition is a monoid. monoid হওয়ার জন্য তিনটা প্রপার্টি স্যাটিসফাই করার প্রয়োজন ছিল, তিনটেই স্যাটিসফাই করে গেল। So basically this is a monoid. Next, number 2, define a binary composition on the set of rational number by A composition B equal to 2A plus B. Show that Q composition not is a quasi group but not a semi group. প্রুভ করতে হবে এটা একটা কোয়াসি গ্রুপ আসবে কিন্তু সেমি গ্রুপ হবে না। তো কোয়াসি গ্রুপ আর সেমি গ্রুপ যেটাই হোক বা না হোক, প্রথম কথা আমাকে গ্রুপ ওয়াইড এর মধ্য দিয়ে এটা নিয়ে যেতে হবে, সেই জন্য প্রথমে চেক করব গ্রুপ ওয়াইড। suppose A comma B belongs to the set of rational numbers and define a binary operation, define a binary operation composition by, দুটাকে কম্পোজিশন করলে সে ফেরত দেবে 2A plus B, 2A plus B for all A comma B belongs to Q।
এবার যে কোনো দুটো রেশনাল নাম্বারকে নিয়ে যদি আমি 2 ইন্টু করি আর সেটাকে যোগ করি, সেটা অবভিয়াসলি একটা রেশনাল নাম্বারই আসবে। ক্লিয়ারলি এ রেশনাল নাম্বার হওয়ার মানে একে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই সেটাও একটা রেশনাল নাম্বারই আসবে। এটা ইমপ্লাই করে 2 এর সাথে আমি যদি বি অ্যাড করে দিই সেটাও একটা রেশনাল নাম্বারই আসবে। সো এ কম্পোজিশন বি বিলংস টু কিউ ফর অল এ কমা বি বিলংস টু কিউ। যে কোনো এ কমা বি নিলে তাদের কম্পোজিশন করলে সেটাও কিউ এর মধ্যেই বিলং করে। দ্যাটস ওয়াই দিস ইজ আ গ্রুপ ওয়াইড। সো কিউ কমা কম্পোজিশন ইজ আ গ্রুপ ওয়াইড। নেক্সট আমাদের চেক করতে হবে এটা একটা কোয়াসি গ্রুপ সেমি গ্রুপ না। তো ফার্স্ট অফ অল দেখি যে সেমি গ্রুপ হচ্ছে কিনা, দেন আমরা এখান থেকে বলতে পারবো যে হ্যাঁ এটা সেমি গ্রুপ হচ্ছে না, তারপর চেক করব কোয়াসি গ্রুপ কিনা। নাও কিউ কমা কম্পোজিশন is a semi group if for all a comma b comma c belongs to q। কিউ থেকে যদি আমি a comma b comma c তিনটা এলিমেন্ট তুলে নিই তাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। a কম্পোজিশন b কম্পোজিশন c এটা স্যাটিসফাই করতে হবে। তো ফার্স্ট অফ অল চেক করে দেখি স্যাটিসফাই করে কিনা। নাও a কম্পোজিশন b কম্পোজিশন c, এ কম্পোজিশন এটা বেসিক্যালি কি করতো 2b প্লাস c এরকম আকারে ফেরত দিত। নেক্সট এ কম্পোজিশন তাহলে 2a এ কম্পোজিশন বি বেসিক্যালি ফেরত দিত এ কম্পোজিশন বি ফেরত দিত 2a প্লাস বি, মানে প্রথমেরটাকে দ্বিগুণ করে আর পরেরটাকে যা ছিল তাই, তাহলে এভাবে ফেরত দিবে। তো এটা আসলো আমার এ কম্পোজিশন বি কম্পোজিশন সি। নেক্সট আমরা এটা চেক করব, তাহলে এটা আসবে 2a প্লাস বি কম্পোজিশন সি। এটা যদি করি আসবে প্রথমে যেটা থাকে তার ডবল নিয়ে নিতে হয়, তাহলে 2a প্লাস বি আর পরে যেটা থাকে সেটা সিঙ্গেল থাকে। সো দিস ইজ 4a প্লাস 2b প্লাস c। তো বেসিক্যালি দেখা যাচ্ছে আগেরটাতে আসলো 2a প্লাস 2b প্লাস c, এখানে আসলো 4a প্লাস 2b প্লাস c। তো ক্লিয়ারলি এরা ইকুয়াল না, ইকুয়াল না হলে কি হবে, এরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে না, আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি হোল্ড না করে তার মানে হচ্ছে এরা একটা সেমি গ্রুপ হবে না। So Q comma composition is not a semi group। তাহলে ফার্স্ট প্রুফ আমাদের হয়ে গেল। নেক্সট প্রুফ করব এটা কোয়াসি গ্রুপ হচ্ছে কিনা। সাপোজ a কম্পোজিশন x ইকুয়াল টু b, চেক করতে হবে এরকম কোনো x এক্সিস্ট করে কিনা। এর মানে হচ্ছে 2a প্লাস x ইকুয়াল টু b, এর মানে হচ্ছে x ইকুয়াল টু b মাইনাস 2a। এবার a b যদি কিউতে বিলং করে, if a comma b belongs to q, then b minus 2a এরাও কিউতেই থাকবে। যে কোনো দুটো যদি আমরা রেশনাল নাম্বার তুলে নিই তাদের একটার সাথে 2 মাল্টিপ্লাই করে যদি অন্যটার সাথে আমরা বিয়োগ করে দিই যা আসবে সেটা একটা রেশনাল নাম্বারই আসবে। সো x belongs to q, যেহেতু b minus 2a একটা রেশনাল নাম্বার তার মানে x ও একটা রেশনাল নাম্বারই আসবে। নেক্সট সাপোজ a
সাপোজ y কম্পোজিশন a ইকুয়াল টু b, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, এটাও স্যাটিসফাই করতে হয়। তো এটার মানে 2y প্লাস a ইকুয়াল টু b, দিস মিনস 2y ইকুয়াল টু b মাইনাস a, দিস ইকুয়াল টু b মাইনাস a বাই 2। এবার রেশনাল নাম্বার কি হয়, রেশনাল নাম্বারের মধ্যে ফ্র্যাকশনও অ্যালাউড থাকে, ফ্র্যাকশন আসতেই পারে, প্লাস মাইনাস ফ্র্যাকশন জিরো যা কিছু হোক সবকিছু আসতে পারে। if a comma b belongs to q, তার মানে b minus a by 2 এটাও belongs to q। আবার এটা যদি q এর মধ্যে থাকে তাহলে y belongs to q। তো আমরা কনক্লুড করতে পারি therefore the solution of x, the solution of a composition x equal to b and y composition a equal to b exist and belongs to q, so q comma not is a quasi group and this completes the proof. So next question, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার থেকে তোলা এটা। So next question, let M be the set of all real matrices which is like AA BB where A plus B not equal to 0। মানে আমাদের এমন ম্যাট্রিক্স এখানে লিখতে হবে যারা এই ফরম্যাট মেনটেন করবে, লাইক এরকম 2 2 3 3 এরকম হতে পারে। আরেকটা কি বলছে, এই যে A আর B থাকবে তাদেরকে যোগ করলে এটা নট ইকুয়াল টু 0 আসবে, লাইক এরকম, এদের যোগ করলে 0 আসা চলবে না। তো এই টাইপের যত ম্যাট্রিক্স থাকবে সেই ম্যাট্রিক্স গুলোকে তুলবো, প্রুফ করব এটা একটা সেমি গ্রুপ। নেক্সট প্রুফ করা হয়ে গেলে আমরা কার আন্ডারে হবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আন্ডারে। নেক্সট আমরা চেক করব এর মধ্যে কোনো আইডেন্টিটি এলিমেন্ট থাকবে না। নেক্সট চেক করব বেসিক্যালি আইডেন্টিটি এলিমেন্টের মধ্যে লেফট আইডেন্টিটি এলিমেন্ট থাকবে না, চেক করব রাইট আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। সো ফার্স্ট একে চেক করতে হবে এটা একটা সেমি গ্রুপ, তো সেমি গ্রুপের জন্য অবভিয়াসলি আমাকে চেক করতে হয় এটা একটা গ্রুপয়েড কিনা। সাপোজ a কমা b, বা এটা স্ট্রাকচারও লিখে দিতে পারি a ইকুয়াল টু AA BB এন্ড আরেকটা গ্রুপ নিচ্ছি, আরেকটা সেট নিচ্ছি বা আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, এটা নিচ্ছি সাপোজ PP QQ belongs to M, M মানে যেই সেটটা দেওয়া সেটা M। সো A প্লাস B নট ইকুয়াল টু 0, A প্লাস B 0 সমান না, P প্লাস Q ও 0 সমান না। চেক করবো এরা গ্রুপয়েড হবে কিনা, নেক্সট চেক করবো সেমি গ্রুপ কিনা। তো আমাদের কি করতে হবে, A আর B কে করতে হবে কম্পোজিশন। কি করে কম্পোজিশনের মানে এখানে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মানে বেসিক্যালি মাল্টিপ্লিকেশন করতে হবে ম্যাট্রিক্সের। তো এর মানে হচ্ছে A ম্যাট্রিক্স নিব, B ম্যাট্রিক্স নিব, তাদের মাল্টিপ্লাই করে দেব। তো এদের মাল্টিপ্লাই করলে নিয়ম কি, এর সাথে এটা মাল্টিপ্লাই, এর সাথে এটা মাল্টিপ্লাই, তারপর যোগ। সো দিস উইল বিকাম AP প্লাস BQ, নেক্সট AP প্লাস AQ, AP AQ, নেক্সট হচ্ছে BP প্লাস BQ, এই পাশে আসবে সেম AP প্লাস AQ, এখানে আসবে BP প্লাস BQ। দিস ইজ দ্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো আমাদের চেক করতে হবে কি, আমাদের চেক করতে হবে বেসিক্যালি ম্যাট্রিক্সটা কিরকম ছিল, ম্যাট্রিক্সটা ছিল এখানকার যা এলিমেন্ট আর এখানকার যা এলিমেন্ট দুটোকে যোগ করলে 0 আসা চলবে না। তো এখানে আমাকে চেক করতে হবে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট যোগ করে 0 যেন না চলে আসে।
নাও AP plus AQ, now AP plus AQ plus BP plus BQ, তো কমন নিয়ে নিচ্ছি A কমন নিলে P plus Q আসলো, এখান থেকে B কমন নিলে P plus Q, নেক্সট P plus Q কমন নিয়ে নিচ্ছি, চলে আসলো A plus B। এবার বলা হচ্ছে এই যে P plus Q সেটা নট ইকুয়াল টু 0, A plus B ও নট ইকুয়াল টু 0, তো দুটো নাম্বার যেগুলোর মধ্যে কোনোটাই 0 না তাদের মাল্টিপ্লাই করলে কোনোদিন 0 আসা পসিবল না, সেই জন্য দিস ইজ নট ইকুয়াল টু 0। রিজনে লিখে দেবো as P plus Q not equal to 0 and A plus B not equal to 0। তো বেসিক্যালি A কম্পোজিশন B করলে পরে সেটা গ্রুপ ওয়াইড তখন কখন হতো, যদি এটা A কম্পোজিশন B করার পর সেটা M এর মধ্যে বিলং করতো। M এর মধ্যে তখনই বিলং করবে যদি যদি এই এলিমেন্ট আর এই এলিমেন্ট যোগ করে নট ইকুয়াল টু 0 আসে, আর সেটা চলে আসলো। দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো, কি ডাউট? ওইটা যোগ করলাম কেন? যোগ করার কারণ আগে যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটা স্যাটিসফাই তখনই করতো যদি এই দুটো এলিমেন্টকে যোগ করে সেটা নট ইকুয়াল টু 0 আসতো, সেক্ষেত্রে আমরা বলতাম যে এ ম্যাট্রিক্স যে আছে সেটা এম এর মধ্যে বিলং করবে। তো যেহেতু আমাকে এ কম্পোজিশন বি কে এম এ বিলং করাতে হবে, সেই জন্য আমাকে এখানেও এই দুটোকে যোগ করে দেখতে হবে যে এরা ইকুয়াল টু 0 আসে নাকি এরা নট ইকুয়াল টু 0 আসে। তো ইকুয়াল টু 0 আসলে এরা বিলং করবে না, যদি নট ইকুয়াল টু 0 আসে তার মানে এই যে এ কম্পোজিশন বি এটা বিলং করবে এম তে। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ। So as this is not equal to 0, so A composition B, this belongs to M. So M comma composition is the group wide. So first condition satisfied. Next check করতে হবে সেমি গ্রুপের জন্য এরা অ্যাসোসিয়েটিভ কিনা। নাও তো অ্যাসোসিয়েটিভের জন্য বেসিক্যালি তিনটা ম্যাট্রিক্স দরকার হবে। তো A ইকুয়াল টু বলে দিচ্ছি A B B, B ইকুয়াল টু বলে দিচ্ছি C C D D, আর C ইকুয়াল টু বলে দিচ্ছি P P Q Q। এই ফরম্যাটে আসলো। নাও চেক করব A কম্পোজিশন B কম্পোজিশন C, এর জন্য চেক করতে হবে A ম্যাট্রিক্স, দিস ইজ A and B B, এটা ইনটু C C D D ইনটু P P Q and Q, এটা করলে যা আসে তার সমান। So this is A B B into, এটা আসবে CP plus CQ DP plus DQ, এটাও সেম CP plus CQ DP plus DQ, এরকম। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি ফার্দার তাহলে আসবে A B B, এটা আসলো C কমন নিলে P plus Q, এটা C কমন নিলে আসলো P plus Q, এখানে D কমন নিলে P plus Q, এখানে D কমন নিলে P plus Q। এবার কি করতে পারি, প্রত্যেকটা এলিমেন্টে যেহেতু P plus Q নেওয়া, তো P plus Q কে আমরা কমন নিয়ে নিতে পারি। A B B ইন্টু P plus Q যদি কমন নিয়ে নিই এটা আসলো C C D D। এবার P plus Q কমন নিয়ে বাইরে আসার মানে কি, এটা বেসিক্যালি একটা স্কেলার, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে স্কেলারটা বাইরে রাখলো কোনো অসুবিধা থাকে না, তো স্কেলারকে বাইরে রাখলে এটা চলে আসলো P plus Q,
এটা হয়ে গেল এ এ বি বি, এটা চলে আসলো সি সি ডি ডি। এখান থেকে আসবে পি প্লাস কিউ, এটা মাল্টিপ্লাই করলে আসবে বেসিক্যালি কি হবে, এর সাথে সি এর সাথে ডি, তাহলে এসি প্লাস এডি আসবে। তো সেখান থেকে এ কমন নিয়ে নিলে চলে আসবে সি প্লাস ডি। নেক্সট পরেরটা করলে বি ইন্টু সি প্লাস ডি আসবে, এটা করলে এ ইন্টু সি প্লাস ডি, এটা করলে বি ইন্টু সি প্লাস ডি, এই ফরম্যাটে আসবে। নেক্সট সি প্লাস ডি কমন নিয়ে নিলে পি প্লাস কিউ সি প্লাস ডি এ এ বি বি, এটা আসলো আমার ম্যাট্রিক্স এ কম্পোজিশন বি কম্পোজিশন সি এর ভ্যালু। নেক্সট চেক করবো আমরা, এ কম্পোজিশন বি, এটাকে আগে করলে কি হয়, তার সাথে কম্পোজিশন সি করলে কি হয়। তাহলে এটা আসলো এ এ বি বি, এটা ছিল সি সি ডি ডি। নেক্সট আসবে পি পি কিউ কিউ, এটা করলে আসলো, তো আগের বার মতো ডিরেক্টলি করব, এ কমন চলে যাবে, চলে আসবে সি প্লাস ডি। বেসিক্যালি কি হচ্ছে, এখানে এর সাথে সি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এসি, এখানকার এর সাথে ডি মাল্টিপ্লাই হয়ে এডি, এসি প্লাস এডি, এ কমন নিলে সি প্লাস ডি। এখান থেকে আসবে এ অফ, এখান থেকে আসবে বি অফ সি প্লাস ডি, এখান থেকে আসবে এ অফ সি প্লাস ডি, এখান থেকে আসবে বি অফ সি প্লাস ডি। নেক্সট পি পি কিউ কিউ, সি প্লাস ডি কমন নিয়ে নিলে পড়ে থাকলো এ এ বি বি পি পি কিউ কিউ, তাহলে সি প্লাস ডি এখান থেকে আসলো, আবার এ কমন নিয়ে নিলে এখানে চলে থাকবে পি প্লাস কিউ, এখান থেকে বি কমন নিলে পড়ে থাকবে পি প্লাস কিউ। তো বেসিক্যালি কি করলাম, বি এর সাথে পি গুণ করলাম, বিপি আসলো, বি এর সাথে কিউ গুণ করলাম, বি কিউ আসলো, বিপি প্লাস বি কিউ থাকবে, তার থেকে বি কমন নিয়ে নিচ্ছি। নেক্সট এখানে আসবে এ অফ পি প্লাস কিউ, এখানে আসবে বি অফ পি প্লাস কিউ। তো সবগুলো থেকে পি প্লাস কিউ কমন নিয়ে নিলে চলে আসলো সি প্লাস ডি পি প্লাস কিউ এ এ বি বি। তো আগে যেটা আসছিল সেখানেও সেম ফরম্যাট মেনটেন করছিল, পি প্লাস কিউ সি প্লাস ডি এ এ বি বি, সেম জিনিস এখানেও হোল্ড করলো। therefore a composition b composition c equal to a composition b composition c. So composition is associative, composition associative হয়ে গেল, এটা একটা গ্রুপয়েড হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা বলবো যে m composition is a semi group, this is a semi group. So number one proof done. এত অবধি কোনো ডাউট? না। নেক্সট বলছে দেয়ার ইজ নো লেফট আইডেন্টিটি ইন দ্য সেমি গ্রুপ, লেফট আইডেন্টিটি থাকবে না কিন্তু রাইট আইডেন্টিটি থাকবে। নাও তো প্রথমত দেখি লেফট আইডেন্টিটি কেন থাকবে না। সাপোজ E equal to xx yy belongs to M and belongs to M be the
আইডেন্টিটি এলিমেন্ট, এটা হবে আইডেন্টিটি এলিমেন্ট। তো এটা যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে সো আমরা যদি একটা সেট নিই এ, তার সাথে একে যদি কম্পোজ করি, সেটা আগেও করতে পারি পরেও করতে পারি, সেটা করলে এ ফেরত আসবে। তো এবার চেক করবো এটা আদৌ আসে কিনা। নাও এ কম্পোজিশন ই, এখানে লিখতে হবে ফর অল এ বিলংস টু এম ইকুয়াল টু এ। তাহলে এ এর জায়গায় আমি সাপোজ নিয়ে নিচ্ছি এ এ বি বি, ই এর জায়গায় নিয়ে নিচ্ছি এক্স এক্স ওয়াই ওয়াই, এটা সমান আসবে এ এ বি বি। এটা গুণ করলে আসবে এ অফ এক্স প্লাস ওয়াই, এখান থেকে আসবে এ অফ এক্স প্লাস ওয়াই, এখান থেকে আসবে বি অফ এক্স প্লাস ওয়াই, এখান থেকে আসবে বি অফ এক্স প্লাস ওয়াই, এটা সমান এ এ বি বি। এবার দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার মানে কি, তার প্রত্যেকটা এলিমেন্ট কম্পোনেন্ট ওয়াইজ এটা সেম। সো এখান থেকে আমি বলতে পারি এ অফ এক্স প্লাস ওয়াই দিস ইজ ইকুয়াল টু এ। বেসিক্যালি কি হচ্ছে, এটা আর এটা সেম বললাম, এটা এটা সেম, এটা এটা সেম, এটা এটা সেম। এখান থেকে সেম ভাবে আমি বলতে পারি বি অফ এক্স প্লাস ওয়াই এটা সমান বি। এটাকে যদি 1 নম্বর বলি, এটাকে যদি 2 নম্বর বলি, তাহলে 1 যোগ 2 এটা করলে আমরা কি পাবো, এটা করলে পাবো a অফ এক্স প্লাস ওয়াই প্লাস বি অফ এক্স প্লাস ওয়াই, এদিকে পাবো a প্লাস বি। তো এখান থেকে পাওয়া যাচ্ছে যে আমরা যদি এক্স প্লাস ওয়াই কে কমন নিয়ে নিই, এক্স প্লাস ওয়াই কে কমন নিয়ে নিই, এখানে আসবে a প্লাস বি, এখানে আসবে a প্লাস বি। এবার যেহেতু এই যে এ সেটটা, এই যে ম্যাট্রিক্সটা সেটা এম থেকে নেওয়া, আর এম এর মধ্যে কি দেওয়া ছিল, এম এর মধ্যে দেওয়া ছিল এ প্লাস বি নট ইকুয়াল টু 0 হতে হবে। এখানে এ প্লাস বি অবভিয়াসলি নট ইকুয়াল টু 0, তো এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি, এ প্লাস বি কাটাকাটি চলে গেল। কাটাকাটি বলতে কাটাকাটি বেসিক্যালি না, এটাকে যদি আমরা অ্যালজেব্রার ভাষায় বলি তাহলে আমরা কি করলাম, এ প্লাস বি দিয়ে, তাহলে আমরা কি করলাম এ প্লাস বি দিয়ে উভয় সাইডে ভাগ করে দিলাম, এটা হচ্ছে প্রপার রিজন। তো a প্লাস বি দিয়ে যদি একে ডিভাইড করি তাহলে আসবে x প্লাস ওয়াই, এটাকে যদি ডিভাইড করি এটা আসবে 1। তো এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই, বা এটাকে এরকমও লিখতে পারি y ইকুয়াল টু 1 মাইনাস x, এরকম কিছুটা পাওয়া যাচ্ছে। তো আমাকে কি প্রুভ করতে বলছিল, যে এর লেফট আইডেন্টিটি থাকবে না। আচ্ছা আমি রাইট আইডেন্টিটি বার করে ফেলছি। তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে আমি যদি এরকম করি পুট x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 পুট করলে y ইকুয়াল টু আসবে 0, therefore e will become 1 1 0 0. This is the required right identity. তো আমরা রাইট আইডেন্টিটি ফাইন্ড আউট করে ফেললাম। এবার প্রশ্ন হচ্ছে রাইট আইডেন্টিটি কাকে বলে। একটা এলিমেন্ট, সেই এলিমেন্টের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই। তো সেই আইডেন্টিটি এলিমেন্ট আগেও রাখতে পারি, সেটাকে পরেও রাখতে পারি। যদি সেটাকে আমরা এরকম পরে রাখি, এরকম যদি রাখি, একে বেসিক্যালি বলা হয় রাইট আইডেন্টিটি, যেহেতু রাইট সাইডে। এটা যেহেতু লেফট সাইডে, একে বলা হয় লেফট আইডেন্টিটি।
তো এটাই হচ্ছে কনসেপ্ট। এখানে আমরা কি করলাম, এ কম্পোজিশন ই ইকুয়াল টু এ প্রুভ করলাম। এখান থেকে আমরা ই এর ভ্যালু ফাইন্ড আউট করলাম। তো এখানে ই যে আছে সেটা রাইট সাইডে, সেজন্য ই হয়ে যাচ্ছে রাইট আইডেন্টিটি। সেম ভাবে আমরা চেক করব লেফট আইডেন্টিটি ফাইন্ড আউট করা যায় কিনা। যদি ফাইন্ড আউট করা যায় সেক্ষেত্রে হয়ে গেল, আর যদি না করা যায় তাহলে বলবো যে লেফট আইডেন্টিটি এক্সিস্ট করে না। এত অব্দি কোনো ডাউট? না। না। নেক্সট, সাপোজ এর কি আছে, যেহেতু আইডেন্টিটি হয় এটা হবে। নাও ই কম্পোজিশন এ, ই হচ্ছে লেফট আইডেন্টিটি, সেটা করলেও এ আসবে। ফর এখানে এ বেসিক্যালি ম্যাট্রিক্স এ, ফর অল এ বিলংস টু এম। নাও এটা আছে এক্স এক্স ওয়াই ওয়াই, এটা থাকলো এ এ বি বি ইকুয়াল টু এ এ বি বি। এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স অফ এ প্লাস বি, ওয়াই অফ এ প্লাস বি, পাওয়া যাচ্ছে এক্স অফ এ প্লাস বি, ওয়াই অফ এ প্লাস বি। এখানে আসলো এ এ বি বি। এবার এখান থেকে আমরা বলতে পারি এক্স অফ এ প্লাস বি দিস ইজ ইকুয়াল টু এ। এখান থেকে আমরা বলতে পারি ওয়াই অফ এ প্লাস বি দিস ইজ ইকুয়াল টু এ, দিস ইজ ইকুয়াল টু বি। তো দুটোকে যদি আমরা অ্যাড করে দিই, নাম্বার ওয়ান নাম্বার টু, তাহলে এখান থেকে আসবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তো না প্রথমত আসবে এক্স অফ এ প্লাস বি প্লাস ওয়াই অফ এ প্লাস বি ইকুয়াল টু হয়ে যাবে এ প্লাস বি। নেক্সট এখান থেকে এ প্লাস বি যদি কমন নিয়ে নিই, চলে আসবে এক্স প্লাস ওয়াই, এখানে আসলো এ প্লাস বি। তো এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান আসবে, তার মানে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস ওয়াই। আচ্ছা, প্রবলেমটা হয়তো কোনো কোশ্চেনে গন্ডগোল আছে, হয়তো ওটা লেফট আইডেন্টিটিও এক্সিস্ট করবে সেরকম কিছু বলতে চাইছে। তো আমি কোশ্চেনটা দেখবো নি একবার, টাইপিং মিস্টেকও থাকতে পারে। তো এটা আপাতত এটুকুই থাকলো। আমি এটা ইসের মধ্যে যখন আমি এটা পোস্ট করব অ্যাপের মধ্যে, তখন আমি এটা প্রপারলি যেটা হবে, যদি আপডেট করতে হয় কিছু কোশ্চেন আপডেট করে বা অ্যান্সার আপডেট করে, এটা আমি ওর মধ্যে আপলোড করে দেবো। তো এই কোশ্চেনটা এত অব্দি থাকলো। নেক্সট কোশ্চেন নাম্বার 4, প্রুভ দ্যাট জেড ক্রস জেড কমা স্টার, মানে আমরা পেয়ার ওয়াইজ দুটো এলিমেন্ট তুলবো জেড ক্রস জেড থেকে, সেটাকে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাইও না বেসিক্যালি একটা স্টার বলে অপারেশন করবো। সে অপারেশন করার পর কিছুটা আসবে, সেটা দেখতে হবে সেটা সেমি গ্রুপ হচ্ছে কিন্তু মনোয়েড হচ্ছে না, সেটা প্রুভ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল চেক করবো গ্রুপ ওয়েট। সাপোজ এ কমা বি আর সি কমা ডি, এটা বিলংস টু জেড ক্রস জেড, কার্তেশিয়ান প্রোডাক্ট অফ সেট অফ ইন্টিজার্স এর মধ্যে বিলং করে। অ্যান্ড এ কমা বি কমা সি কমা ডি, বেসিক্যালি এদের মধ্যে যদি কম্পোজিশন করি সেটা ফেরত দিবে এ প্লাস সি বি প্লাস ডি, এই ফরম্যাটে কিছু এটা ফেরত দেবে। চেক করতে হবে এরাও ইন্টিজার, এরাও সেট অফ ইন্টিজারের মধ্যে থাকে কিনা, এটা চেক করতে হবে। ক্লিয়ারলি এ বি সি ডি belongs to integers
এটা ইমপ্লাই করে a প্লাস সি বি প্লাস ডি এরাও সেট অফ ইন্টিজারই থাকবে। কেন থাকবে? কারণ যে কোনো দুটো ইন্টিজারকে যোগ করলে সেটা অবভিয়াসলি একটা ইন্টিজারই ফেরত দেয়, সেই জন্য এটা হবে। thus a comma b আর c comma d this belongs to z cross z, hence z cross z বেসিক্যালি এখানে কোশ্চেনে স্টার দেওয়া, তো অপারেশনটা এখানে আমরা স্টার করে দেবো। তাহলে z cross z এটাও স্টার হবে। সো z cross z এই যে গ্রুপটা থাকলো বা এই যে সেটটা থাকলো, এখনো গ্রুপ আসেনি, এই যে সেটটা থাকলো তারপর বাইনারি অপারেশন স্টার লাগানোর পর যেটা আসলো ইজ আ গ্রুপয়েড, নেক্সট চেক করবো আমরা এটা একটা সেমি গ্রুপ কিনা। সেমি গ্রুপ, তো সেমি গ্রুপ চেক করার জন্য আমাকে চেক করতে হবে এটা অ্যাসোসিয়েটিভ কিনা। সো নেক্সট প্রপার্টি অ্যাসোসিয়েটিভিটি, তার জন্য আমাকে তিনটা এলিমেন্ট তুলতে হবে। সাপোজ a comma b c comma d and x comma y this belongs to z cross z, এবার প্রুভ করব এটা অ্যাসোসিয়েটিভ। তার মানে a comma b এর সাথে স্টার করতে হবে এই পুরোটার, সো a comma b স্টার c comma d x comma y, বেসিক্যালি কি হয় অল্টারনেট ওয়েতে এটা নিয়ে নেয়। তাহলে কোশ্চেনটা ছিল a প্লাস c, তার মানে এখানে আসবে c প্লাস এক্স কমা d প্লাস ওয়াই এই ফরম্যাটে। নেক্সট এটা যদি করি এখানেও সেম, তাহলে এটা আসবে a প্লাস c প্লাস এক্স, এখানে আসবে b প্লাস d প্লাস ওয়াই। বেসিক্যালি কি হবে এটা এর সাথে পেয়ার করবে, এটা এর সাথে যোগ করবে, করে একটা পেয়ার বানাবে। নেক্সট অন্যটা চেক করব অপোজিটটা, যদি আমরা ব্র্যাকেট চেঞ্জ করি তাহলে কি আসবে। এবার আমরা এই পেয়ারটা নিয়ে করব, এখানে আসবে a প্লাস সি কমা বি প্লাস ডি, এখানে আসবে x কমা ওয়াই, তাহলে এটা হয়ে যাচ্ছে a প্লাস সি প্লাস এক্স, এখানে হয়ে যাচ্ছে b প্লাস ডি প্লাস ওয়াই। তো ক্লিয়ারলি a comma b star c comma d star x comma y এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে a comma b star c comma d তার সাথে স্টার x comma y। সুতরাং স্টার ইজ অ্যাসোসিয়েটিভ। এখানে লিখে দেবো ফর অল a comma b c comma d and x comma y এটা বিলং করবে z cross z and this is the solution। সো আমাদের অ্যাসোসিয়েটিভ হয়ে গেল, গ্রুপয়েড হয়ে গেল, তো আমরা বলতে পারবো যে এটা সেমি গ্রুপ। therefore z cross z comma star is a semi group। নেক্সট চেক করব এটা মনোয়েড হচ্ছে কিনা। তো মনোয়েড হওয়ার জন্য এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হয়। নাও
suppose E comma F belongs to Z cross Z be the identity element. This be the identity element. Now আমাদের চেক করতে হবে A comma A এর সাথে কম্পোজিশন করব E comma F, A comma B কম্পোজিশন E comma F, এটা করলে A comma B আসে। তো এটার মানে A প্লাস E B প্লাস F, এটা A comma B এর সমান। এবার এটা যদি হয় পেয়ার ওয়াইজ তাহলে করতে পারবো A প্লাস E ইকুয়াল টু A, তার মানে E ইকুয়াল টু A মাইনাস A, তার মানে 0। নেক্সট B প্লাস F ইকুয়াল টু B, সেখান থেকে বলতে পারবো F ইকুয়াল টু 0। E এর ভ্যালু 0, F এর ভ্যালুও 0, both belongs to the set of integers. Therefore 0 comma 0 belongs to Z cross Z. So Z cross Z comma star is a monoid and this completes the proof. তাহলে আমরা এখানে প্রুফ করে দিলাম যে এটা একটা monoid হবে। Find units and idempotent element in the monoid Z5 comma star. এটার আইডেম্পটেন্ট এলিমেন্ট খুঁজতে হবে আর ইউনিটস খুঁজতে হবে। এবার ইউনিটস মানে কি, আইডেম্পটেন্ট এলিমেন্ট মানে কি সেটা প্রথমত দেখব। সো হোয়াট ইজ ইউনিট? A element A belongs to a set G is called unit if there exists B belongs to G such that A composition B করলে সেটাতে আমরা একটা আইডেন্টিটি এলিমেন্ট পাবো। এবার আইডেন্টিটি এলিমেন্ট কি সেটা G এর ক্ষেত্রে ডিপেন্ড করবে, আলাদা আলাদা সেটের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট আলাদা আলাদা হয়, এটাকে বলা হয় ইউনিট। তো ইউনিট কাকে বলবো? এ কেও বলবো, বি কেও বলবো যে এরা ইউনিট হয়। নেক্সট আইডেম্পটেন্ট। একটা এলিমেন্ট A belongs to G is called, এখানে লিখে দেবো যে E is the identity element in G. So an element A belongs to G is called idempotent if A composition A equal to A. মানে বেসিক্যালি একটা এলিমেন্টকে আইডেম্পটেন্ট এলিমেন্ট তখনই বলবো যদি ওই এলিমেন্টকে সেম দুবার কম্পোজিশন করা যায়, মানে ওই দুটো এলিমেন্টকে ওই এলিমেন্টটাকে দুবার কম্পোজিশন করলে সেম এলিমেন্ট যদি ফেরত পাওয়া যায় তাকে আমরা বলবো আইডেম্পটেন্ট এলিমেন্ট। তো এই কনসেপ্টের উপর বেস করে আমাদের এই কোশ্চেন নাম্বার 1, 2, 3 সলভ করতে হবে। তার মধ্যে আমি 1 আর 3 সলভ করে দেবো, 2 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। তো বলা হচ্ছে যে Z5 কমা ডট এর আমাকে খুঁজতে হবে ইউনিটস অ্যান্ড আইডেম্পটেন্ট এলিমেন্ট। তো Z5 যে সেটটা সেই সেটের মধ্যে কি থাকবে 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার। যেই 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার ছিল এদেরকে বলা হয়তো বেসিক্যালি বলা হয়তো এগুলো কি ছিল, এগুলো ছিল হচ্ছে সাম ক্লাসেস, তার মধ্যে আমরা রেসিডিউকে স্টোর করতাম। তো ওই সেম জিনিস 0 বার আর 0 বার মাল্টিপ্লাই করলে 0 আসে, তো 0 কে আমরা 5 দিয়ে ডিভাইড করলে 0ই আসবে। 0 1 কে মাল্টিপ্লাই করলে 0 আসে, 5 দিয়ে ডিভাইড করলে 0ই আসবে। তো সেম ভাবে আমরা এই কম্পোজিশন টেবিলটাকে ফর্ম করব। করার পর আমাদের খুঁজতে হবে ইউনিটস। তো ইউনিটস মানে
আমাদের ই আনতে হয়। এবার যেহেতু এই সেটটা কি, সেটটা হচ্ছে Z5, এর মধ্যে যে ইউনিট হবে সেই ইউনিটটা হবে 1 বার। 1 বার কেন ইউনিট হবে? কারণ যে কোনো ইন্টিজারকে, সাপোজ আমি 5 নিচ্ছি, তার সাথে আমি যদি 1 মাল্টিপ্লাই করি তাহলে একমাত্র 5 কে ফেরত পাওয়া যায়। সেই জন্য এর যে ইউনিট হবে, এর যে আইডেন্টিটি এলিমেন্ট হবে সেটা হবে 1 বার। তো আমাদের খুঁজতে হবে এই যে সেটটা, এই সেটের মধ্যে কোথায় কোথায় 1 বার আছে। তো এখানে থাকলো 1, নেক্সট এখানে থাকলো একটা 1, এখানে থাকলো একটা 1, এখানে থাকলো একটা 1। তো সেই জন্য বলবো যে 1 বারের এখানে কম্পোজিশন করার পর 1 পাওয়া যাচ্ছে, 2 বারে কম্পোজিশন করার পর পাওয়া যাচ্ছে, 3 বারে পাওয়া যাচ্ছে, 4 বারে পাওয়া যাচ্ছে। সেই জন্য এর মধ্যে যে ইউনিটস গুলো হবে সেই ইউনিটস গুলো হবে 1, 2, 3 and 4, এগুলোই হবে ইউনিটস। যেহেতু 0 রো এর মধ্যে কোনো রকম পাওয়া যাচ্ছে না 1, সেই জন্য 0 কোনো ইউনিট থাকবে না বা 0 ইউনিট হবে না। নেক্সট, আইডেম্পটেন্ট এলিমেন্ট। আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে এমন কি কোনো এলিমেন্ট আছে যে এলিমেন্টকে দুবার মাল্টিপ্লাই করলে বা দুবার ওদের মধ্যে কম্পোজিশন করলে সেম এলিমেন্ট পাওয়া যায়। তো দেখা যাচ্ছে এই যে 0 বার আর এই যে 0 বার কম্পোজিশন করলে সেম এলিমেন্ট পাওয়া যাচ্ছে। এখানে যে 1 বার আর এই যে 1 বার এদের কম্পোজিশন করলে সেম এলিমেন্ট পাওয়া যাচ্ছে। নেক্সট যদি এখানে দেখি, এখানে পাওয়া যাবে না, এখানেও পাওয়া যাচ্ছে না, এখানেও পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য এর যে আইডেম্পটেন্ট এলিমেন্ট হবে এই সেটটার আইডেম্পটেন্ট এলিমেন্টস, এটা হবে 0 বার 1 বার। তো এটাই হবে সলিউশন। তো এখানে Z5 এর জায়গায় Z6 দেওয়া থাকলে সেম ভাবে বার করব, কম্পোজিশন টেবিল বার করে নেব। 3 দেওয়া থাকলে সেম ভাবে করা যাবে। বোঝা গেল? হ্যাঁ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যদি আমরা Z8 এর ক্ষেত্রে নিই, Z8 এর মধ্যে কি কি এলিমেন্ট থাকবে? এর মধ্যে থাকবে 0 বার, 1 বার, আপ টু 7 বার। এবার টেকনিক্যালি এর কম্পোজিশন টেবিল বানায় যদি আমরা করতে পারি কোনো অসুবিধা নেই, ডিরেক্টলি হয়ে যাবে। কিন্তু যদি এর কম্পোজিশন টেবিল আমরা ফর্ম করতে না পারি সেক্ষেত্রে কি করব? ফর্ম করতে না পারি বলতে ফর্ম তো করা যাবে কিন্তু এটা করাটা একটু লেন্দি। সেক্ষেত্রে আমরা নতুন একটা কনসেপ্ট ইউজ করব এখানে, যেটা আমরা বলতে পারি নাম্বার থিওরির একটা কনসেপ্ট। তো এখানে আমরা একটা থিওরেম পড়বো, সেটা ইউজ করে অঙ্কগুলো করব। তো সেই থিওরেমের কোনো রকম প্রুফ আমরা করব না। সো এখানে বলছে যে ইউনিট বার করতে হবে। তো ইউনিট বার করার জন্য কি করতে হয়? দুটো এলিমেন্টকে কম্পোজিশন করলে সেটা 1 আসতে হবে। এবার কম্পোজিশন বলতে কি, এখানে ডিভিশন মডিউলো, ডিভিশন মডিউল বলতে মাল্টিপ্লিকেশন মডিউল হচ্ছে এখানে, মানে মাল্টিপ্লাই করব করে নিয়ে 8 দিয়ে ডিভাইড করব সেটা। এই যে জিনিসটা, লাইক আমি এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ আমি a এর ভ্যালু নিচ্ছি 2 আর আমি b এর ভ্যালু নিচ্ছি 3। তো 2 into 3 করলে আসে 6। এবার এরা দুজন মাল্টিপ্লাই করে 1 আসার মানে হচ্ছে আমরা 6 minus 1 যদি করি সেটাকে 8 দ্বারা ডিভাইড করা যাবে, যেহেতু এখানে অঙ্কটা 8 দিয়ে। সেই জন্য এই জিনিসটাকে আমরা মাথায় রেখে এটাকে ফর্ম করবো এরকম করে, এর মানে হচ্ছে a বার বা সিম্পলি এও লিখতে পারি a ইন্টু b কম্পোজিশন 1 মডিউলো 8, এর মানে হচ্ছে এটা। এটা আমাদের মনে রাখতে হবে। এটাকে আমরা প্রুভ করতে পারি, স্টিল আমাদের দরকার নেই, জাস্ট এটাকে অ্যাজ এ আমরা থিওরেম মনে রাখবো, রেখে এই অঙ্কটাকে করব। তো a বার ইন্টু b বার ইকুয়াল টু 1 হওয়ার মানে a ইন্টু b, এটা কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 8। এর মানে কি? এর মানে ab এর সাথে 1 কে বিয়োগ করলে সেটা 8 দিয়ে ডিভাইড করা যায়। তো বেসিক্যালি আমাকে কি করতে হবে? আমাকে a আর b এর ভ্যালু বার করতে হবে, বা খুব ভালোভাবে বললে আমাকে a এর ভ্যালু বার করতে হবে। এবার আমরা আরেকটা থিওরেম ইউজ করব। এখানে এই যে সলিউশনটা থাকবে, এই যে ইকুয়েশনটা থাকবে, সেই ইকুয়েশনে দিস ইকুয়েশন has a
সলিউশন ইফ এন্ড only if জিসিডি অফ a, 8 এটা 1 হয়। জিসিডি মানে গসাগু। তো a আর 8 এর জিসিডি যদি 1 হয় তাহলে একমাত্র কি এই যে b এরকম কোনো b এক্সিস্ট করবে। তো সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে এটা হচ্ছে, যে যে ক্ষেত্রে হবে সেই ক্ষেত্রে আমরা বলে দিব। তো জিসিডি অফ 0,8 যদি করি তো 0,8 এর জিসিডি 8ই আসবে। এবার এটা কি করে আসবে? 0 আর 8 এর যদি জিসিডি করি তো এখানে আমরা 8ও নিতে পারি, নিলে কি আসবে? 0, 1 আসবে। তো জিসিডি মানে সব থেকে ম্যাক্সিমাম কোনটা হয়, তো এই ক্ষেত্রে 8 হচ্ছে, তো সেই জন্য 8 আসবে। নেক্সট আমি যদি জিসিডি অফ 1,8 নিই, 1 আর 8 কে সব থেকে ম্যাক্সিমাম 1 দিয়ে ডিভাইড করা যায়, সেই জন্য 1 আসলো। সেম ভাবে এরকম যদি আমি করতে থাকি, করতে করতে আমরা দেখবো একমাত্র যদি জিসিডি অফ 1,8 নিই আর জিসিডি অফ 5,8 নিই তাহলে একমাত্র কি 1 পাওয়া যাচ্ছে, আর হচ্ছে জিসিডি 7,8। সেই জন্য ইউনিট গুলো হবে, সেগুলো হবে 1 এর জন্য হচ্ছে, 5 এর জন্য হচ্ছে, আর 7 এর জন্য হচ্ছে, এগুলোই হবে ইউনিটস। কোনো ডাউট? না। না। এটাকে অ্যাজ এ থিওরেম আমরা মনে রাখবো খালি। এটা নাম্বার থিওরির একটা টপিক, সেটা ডিটেলসে করানো যেতে পারতো যদি টাইম থাকতো, আপাতত টাইম খুব কম, সেজন্য ওটা আমি ডিটেলসে যাচ্ছি না, এটাকে জাস্ট থিওরেম মনে রাখবো। সো নেক্সট এবার আমাদের চেক করতে হবে আইডেম্পটেন্ট এলিমেন্ট। এবার আইডেম্পটেন্ট এলিমেন্ট মানে এ কম্পোজিশন এ, এটা করলে এ আসতে হবে। তো এ এখানে বেসিক্যালি কি হচ্ছে, কম্পোজিশন মানে মাল্টিপ্লাই করা হচ্ছে, তার মানে এ আর এ কে মাল্টিপ্লাই করলে সেটা আসবে এ স্কোয়ার, এ স্কোয়ার ইকুয়াল টু এ, এর মানে এ স্কোয়ার মাইনাস এ ইকুয়াল টু 0, এর মানে এ কমন নিলে এ মাইনাস 1 ইকুয়াল টু 0, এর মানে হচ্ছে এ ইন্টু এ মাইনাস 1 ইকুয়াল টু 0। এর মানে বোঝায় এ এর সাথে যদি এ মাইনাস 1 করি তার সাথে 0 মডিউলও নিই সেটা আসবে মড 8, এর মানে হচ্ছে এটা একদম আগেরটার মতো। আগেরটা কি ছিল, a ইন্টু বি ইকুয়াল টু 1 আসতে হইতো, সেই জন্য বলতাম এ ইন্টু বি মডিউলো 1, এ ইন্টু বি কনগ্রুয়েন্ট টু 1 মডিউলো 8 এরকম বলতাম। তো এক্ষেত্রে কি আছে, এ এর জায়গায় a মাইনাস 1 চলে আসলো, সেই জন্য এটা বসে গেল সেম আগেরটার মতো। নেক্সট এবার আমাদের এখানে দেখতে হবে এর সলিউশন কি আসে। তো আমি যদি এখানে 0 এর জায়গায় পুট করি, যদি a ইকুয়াল টু 0 পুট করি তাহলে এখানে কি আসবে 0 ইন্টু 0 মাইনাস 1। তো 0 ইন্টু 0 মাইনাস 1 করলে কত, সেটা আসে 0। তো 0 এর সাথে যদি আমি 0 কে মাইনাস করি করলেও 0ই আসবে, সেটাকে অবভিয়াসলি 8 দিয়ে ডিভাইড করা যাবে, সেই জন্য এটা আসলো 0 কনগ্রুয়েন্ট টু 0 মডিউলো 8। বেসিক্যালি আমরা জানি যে a কনগ্রুয়েন্ট টু b মড 8 এর মানে বোঝায় 8 দ্বারা a মাইনাস b কে ভাগ করা যায়। তো সেম জিনিস এখানে হচ্ছে, এখানে কি আসলো, আমরা a এর জায়গায় 0 পুট করলাম, তাহলে আসলো 0 ইন্টু 0 মাইনাস 1। তো 0 এর সাথে কোনো জিনিস মাল্টিপ্লাই করলে সেটা 0ই আসে। তো আমরা জানি যে 0 এর সাথে অবভিয়াসলি আমরা যদি 0 মাইনাস করি, 0 এর সাথে যদি 0 মাইনাস করি সেটা 0 আসবে। তো 8 দিয়ে 0 কে ডিভাইড করা যায়, তো এটা যেহেতু সত্যি সেই জন্য আমরা এই উপরের যে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা সেটা আমরা লিখতে পারি। সেম ভাবে আমি যদি 1 পুট করি, a এর জায়গায় 1, a এর জায়গায় 1 পুট করলে এটা আসবে 1 ইন্টু 1 মাইনাস 1। তো 1 মাইনাস 1 করলে 0 হয়, 1 এর সাথে 0 ইন্টু করলে 0ই আসে, তো দিস 0। তো 0 এর সাথে অবভিয়াসলি 0 যদি আমরা মড করি তাহলে যেটা আসবে সেটাকে 8 দিয়ে ডিভাইড করা যাবে, তো এটা হয়ে গেল। নেক্সট আমরা যদি a এর জায়গায় 2 পুট করি, তো a এর জায়গায় 2 পুট করলে 2 ইন্টু 2 মাইনাস 1 এটা সমান আসবে 2। তো 2 এর সাথে যদি 0 কে মাইনাস করি তাহলে আসবে 2, সেটাকে অবভিয়াসলি 8 দিয়ে ডিভাইড করা যাবে না, সেই জন্য কি বলবো, এখানে বলবো এটা কনগ্রুয়েন্ট না। আগেরটা যেরকম কনগ্রুয়েন্ট হচ্ছিল এখানে কনগ্রুয়েন্ট হবে না, হবে নন কনগ্রুয়েন্ট 2। তো সেম ভাবে a ইকুয়াল টু 3 পুট করব, 4 পুট করব, এখানে 5 পুট করব, করতে করতে 7 পুট করব, করে দেখো একটাতেও হচ্ছে না, শুধুমাত্র হচ্ছে 0 আর 1 এর জন্য। সেই জন্য আইডেম্পটেন্ট যে এলিমেন্ট হবে সেটা হবে কি, সেটা হবে শুধু 0 and 1।
অঙ্কতে আমরা চাইলে বার ইউজ করতেও পারি, নাও ইউজ করতে পারি। বার ইউজ করার মানে সেটা আরো বেশি জেনারেলাইজ হচ্ছে, না ইউজ করলেও হবে, কিন্তু ওটা ইউজ করলে আরেকটু ভালো দেখায় অ্যান্সারটা।